সারা জীবন মারবেন আর মার খাবেন, তাহলে সম্মানের এই জায়গাটায় আপনি কবে যাবেন? গ্রামের নাম আর বলবো না, কারণ আমারও তো পিঠটা বাঁচাতে হবে নাকি। গত ইলেকশনে 18টা মরেছে, যারা মেরেছে তারাও মুসলমান, যারা মরেছে তারাও মুসলমান। আর খুব গর্ব করে বলতে পারি, আমার জাত মারতেও পারে মরতেও পারে, কিন্তু আমার জাতিটা জীবনে বিচার করতে শিখল। চেঁচামেচি করে লাভটা কি হবে? আমার সমাজের অবক্ষয় যদি রোধ করতে না পারি, তাহলে জাতের ইজ্জত ডাস্টবিনে। আচ্ছা, গরু এভিডেভিট করে কোনোদিন ছাগল হয়েছে? এরকম কোনো লাইনটাই না আছে যে কোর্টে এভিডেভিট করে একটা ছাগল বলল আমি আর ছাগল থাকবো না, আমি একটু ভেড়া। জঙ্গলের হরিণ এভিডেভিট করে বললে আমি প্রচুর পরিমাণে আমার বংশধরকে বাঘে ধরে গিয়েছে, আমি এভিডেভিট করে আমি আজকের থেকে বাঘ হয়ে গেল। গরু ছাগল, হরিণ, বাঘ, সিংহ, খরগোশ, হাঁস, মুরগি, এরা এভিডেভিট করে এদের জাত পাল্টায় না, কিন্তু মানুষের বাচ্চা এভিডেভিট করে ওদের জাত। 4টি স্তর, মানুষ হিসাবে শ্রেষ্ঠতম সৃষ্টি, মানুষ হিসাবে শ্রেষ্ঠতম সম্মানের অধিকারী, ইমানদার হিসাবে মনুষ্য জাতির ভিতরে আরো আমি মর্যাদাবান। আর ইমানদারের ভিতরে যদি লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে তার উপরে আবার আমার স্থান। আচ্ছা, থানার পুলিশ, থানায় 3 ধরনের লোক যায়, এক আসামি, আর এক ফরিয়াদি, আর থানায় থাকে পুলিশ। এই 3টে নিয়ে একটা সিরিয়াল তৈরি হয়। তো আসামি যে বলে মাতিন আমার নাকে কিল মেরেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আসামি বলল পুলিশ কেসটা লিখে নেবার আমার নোটিশ করলো, আমি চলে এলাম। আমি হলাম আসামি, যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো সে হলো ফরিয়াদি। তাহলে আসামি, ফরিয়াদি আর পুলিশ বিচারক। যদিও পুলিশ ঠিক বিচার করে না, পুলিশ বিচারের জন্য এটা কোর্টে ট্রান্সফার করে। থানা হলো ছোট, থানা বিচার করে না, বিচার করার লাইন গার্ড ক্লিয়ার করে দেয়। আমি আর কোর্ট পর্যন্ত না যেয়ে থানায় থাকি। তাহলে পুলিশ, আসামি, ফরিয়াদি। তো কেউ মেরেছে, কেউ মার খেয়েছে, আর কেউ বিচার করছে থানায়। আচ্ছা, মারালো, মার খাওয়ালো, বিচার করালো, এই 3টের ভেতরে সম্মান বেশি কাজ? বিচার করা লোকে। আচ্ছা, প্রতিদিন কমান্ডেল করে বিড়ি খেলি থানার পুলিশ হওয়া যাবে? মোটামুটি একটা বলেন। প্রতিদিন কত পিস তেরঙ্গা শেখর গুটকা চুটকি খেলি পুলিশ হওয়া যাবে? কথা বলেন। পুলিশ হতে গেলে তেরঙ্গা খাতি হয় না, গুটকা খাতি হয়, নাকি বিড়ি খাতি হয়, না সিগারেট, নাকি ফ্রি ফায়ার খেলতে হয়, না পাবজি খেলতে হয়? কি করলে পুলিশ হওয়া যায়? লেখাপড়া শিখতে হয়। তাহলে তো অস্ত্র সবাই জানে, লেখাপড়া শিখতে হয়। তাহলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কোরআনে আল্লাহ 1400 বছর আগে বললেন যারাই লেখাপড়া শেখে তারাই সমাজে সর্বোচ্চ মাথায় বসে মাতব্বরি চালায়। মুসলমান মারতেও পারে, মার খাতেও পারে, বাট পুলিশ হতে পারে না। অভাবটা কিসের? শিক্ষা। সারা জীবন মারবেন আর মার খাবেন, তাহলে সম্মানের এই জায়গাটায় আপনি কবে যাবেন? জাতির ঘুম কি কোনোদিন ভাঙবে না? গ্রামের নাম আর বলবো না, কারণ আমারও তো পিঠটা বাঁচাতে হবে নাকি। গত ইলেকশনে 18টা মরেছে, যারা মেরেছে তারাও মুসলমান, যারা মরেছে তারাও মুসলমান। আর যারা মেরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি, আর যারা মরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি। নিচে 2-3 আছে, কেউ বা পুরো মাঠ পাস। তাহলে মারছে যিনি তিনিও অশিক্ষিত, মরছে যিনি তিনিও অশিক্ষিত। আর খুব গর্ব করে বলতে পারি, আমার জাত মারতেও পারে মরতেও পারে, কিন্তু আমার জাতিটা জীবনে বিচার করতে শিখল না। যদিও তাদের কাছে রয়েছে ইমানের মতো এক বিরাট সম্পদ। অভাবটা কিসে? স্টাডি, এডুকেশন, কালচারের অভাব। ধর্মসভা করে লাভটা কি হবে যদি আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে না পারি? চিৎকার চেঁচামেচি করে লাভটা কি হবে আমার সমাজের অবক্ষয় যদি রোধ করতে না পারি? নাম্বার 2, একজন জমি বিক্রি করে, একজন জমি কেনে।
আপনার 1 বিঘে জমি দাম হলো 22 লাখ টাকা, আর একজন কিনলেন, তিনি 22 লাখ টাকা দিলেন, আপনি জমিটা তার দিয়ে দিলেন। বলল ওই জমিটা 1 বিঘে জমি 22 লাখ টাকা দাম, আমি আপনার দিয়ে দিলাম। আপনি বললেন টাকাও তোমার দিয়ে দিলাম। কেনা বেচা কি এইরকম করে হয়? কি হয়? লেখালেখি হয়। তাতে সুনির্দিষ্ট কোন জমিনটা ম্যাপ দেখে, দাগ নম্বর দেখে, তার পূর্বর দলিল রেকর্ড দেখে সেই সমস্ত বায়ান লিখে বলা হয় আমার পিতৃসূত্রে প্রাপ্ত এই জমিটা এত দাগে, যার পূব ধারে বক্কারের জমি, উত্তর ধারে রশিদির জমি, দক্ষিণ ধারে গোলাম আলীর, আর উত্তর পাশে আবার সরকারি রাস্তা, একদম সুনির্দিষ্ট করে বলা হলো এই জমিটা আপনাকে আমি দিলাম 22 লক্ষ টাকার বিনিময়ে। আচ্ছা, শুধু ওইটা যদি সাদা কাগজে লিখে আপনি আর আমি চুক্তি করে নেই, বেচা কেনা কি করতে হবে? চুক্তিটা ইন্ডিয়ান প্যানেল কোডের ল অনুযায়ী স্ট্যাম্প পেপারে হতে হবে, আর সেই চুক্তির পৃষ্ঠায় পৃষ্ঠায় গভর্নমেন্টের সিল শপথ থাকবে, আর ওখানকার একজন অফিসার আছেন ADSR, এডিশনাল সাব রেজিস্ট্রার, তার সিগনেচারও থাকবে। তাহলে ওখানেও 3টে দল, কেউ বেচে, কেউ কেনে, আর কেউ বেচা কেনার ফাইনাল রিপোর্টিং করে। ও সিস্টার ও স্ট্যাম্প সিগনেচার না করা পর্যন্ত ওই জমি রেকর্ড হবে না। জমি জায়গার ক্ষেত্রে দলিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রেকর্ড, তাই না? তাহলে কেউ বেচে, কেউ কেনে, আর কেউ এদের দুইজনের চুক্তি সম্পাদনে সিগনেচার করে। এই 3টের ভেতরে সম্মান বেশি কার? সিগনেচার করালো। মুসলমান তো বেচতেও পারে, কিনতেও পারে, সিগনেচারের করার জায়গায় কবে যাবে? কিছু তো কথা বলেন। যে পরিমাণ জমি মুসলমান বেচতে পারে, যে পরিমাণ জমি মুসলমান কিনতে পারে, সেই পরিমাণ জমিতে সিগনেচার করার মতো মুসলমান কটা তৈরি করেছি আমরা। হ্যাঁ, আমরা মারতেও পারি, মরতেও পারি, বিচার করতে পারি না, বেচতেও পারি, কিনতেও পারি, সিগনেচার করতে পারি না। তাহলে জাতের ইজ্জত ডাস্টবিনে, নর্দমায়। কিসের অভাবে? কলমের অভাবে, স্টাডির অভাবে, এডুকেশন আর কালচারের অভাবে সমাজটা সর্বনাশ হচ্ছে। নাম্বার 3, আল্লাহ, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা খুব ভালোভাবে জানি জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। পৃথিবীতে কেউ অমর হয়ে চিরস্থায়ী চিরকাল থাকবে না, সবাইকে মরে যেতে হবে। আচ্ছা, সবাইকে যদি মরিয়ে যেতে হয়, তাহলে এই দুনিয়াটায় যা কিছু রোজগার করছি, যা কিছু কামাই করছি, সঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না, দুনিয়াতে রেখে যেতে হবে। একেবারে মারপেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় সঙ্গে যাবে 3 টুকরো কাফন, তাই না? তাছাড়া আর কিছু সঙ্গে যাবে না, শুধু 3 টুকরো কাফনই যাবে। তা 3 টুকরো কাপড়ের, এক্ষুনি কাপড়ের দাম কত নেয়? কাফনের কাপড় 500, কত? 1200 টাকা। ওর সঙ্গে বলা ওর এটা সেটা হাবি যাবি সব শুধু দে 1200, ওইটা 1000 টাকা ধরা যায় কাপড়। বাকি 200 টাকা একটু আতর দেয়, কর্পূর দেয়, এটা সেটা আরো অনেক কিছু দেয়, আনুষঙ্গিক জিনিসপত্র, তো 1000 টাকা। তাহলে 66 বছর বয়সে কবরে যাওয়ার সময় নিয়ে যাবেন তো 1000 টাকা। এর জন্য লড়াই কতটা হচ্ছে? 1000 টাকার বেশি তো আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে লড়াইটা কত টাকার হচ্ছে? 1000 টাকার ভেতরে হচ্ছে না বাইরে গিয়ে হচ্ছে?
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, সম্মান আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সম্মান আমার আপনার দিয়েছেন, ইমানের মতো সম্পদ আল্লাহ আমাদের ভাগ্যে জুটিয়ে দিয়েছেন। আমার বাবা মুসলিম, মা মুসলিম, আল্লাহ পাক আমায় ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। ইসলামের কলমা পড়ার জন্য লড়াই করতে হয়নি, যুদ্ধ জঙ্গে যেতে হয়নি, ইসলামের কলমা পড়ার জন্যে আমার রক্ত দিতে হয়নি, ইসলামের কলমা পড়াবার জন্যে ঘর বাড়ি আর বাবা মা আমার হারাতে হয়নি। ঘরের ভিতরে পিতামাতার কাছ থেকে মুসলিম পরিবেশের ভিতরে জন্ম নেওয়ার কারণে পারিপার্শ্বিক অবস্থানের ভিত্তিতে তিল তিল করে শিখতে শিখতে আমি ইমানদার হয়ে গেছি, আমি ইসলামের একজন পার্টনার হয়ে গেছি, ইসলাম ধর্মের একজন মান্যওয়ালা আমি বনে গেলাম। কিন্তু বান্দা মনে রাখতে হবে, আমি ইসলামের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান পরিবার আল্লাহ আমায় পাঠিয়ে দিয়েছেন, এটাই তো আমার জন্মগত পরিচয়, আমার জীবনের শেষ পরিচয় নয়। গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হয়, ছাগলের পেটে ছাগলের বাচ্চা জন্ম হয়, বাঘের পেটে বাঘের বাচ্চা জন্ম হয়, হিন্দুর পেটে হিন্দুর বাচ্চা জন্ম হয়, মুসলমানের পেটে মুসলমানের বাচ্চা জন্ম হয়। ও বান্দা, এটা তো বিশ্বাস করা যায় না, গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হলেও হিন্দুর পেটে যে হিন্দুর বাচ্চা জন্ম হবে এ গ্যারান্টি দেওয়া যায় না, মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চায় জন্ম হবে এটাও তো প্র্যাকটিক্যালি গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ ইসলামের ঘরে জন্ম নেওয়ার পরেতে অনেক মুসলমান এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়, আবার হিন্দু ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার পরেতে অনেক হিন্দুর বাচ্চা এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়। আচ্ছা, গরু এভিডেভিট করে কোনোদিন ছাগল হয়েছে? এরকম কোনো লাইন টাইন আছে যে কোর্টে এভিডেভিট করে একটা ছাগল বললো আমি আর ছাগল থাকবো না, আমি একটু ভেড়া? জঙ্গলের হরিণ এভিডেভিট করে বললে আমি প্রচুর পরিমাণে আমার বংশধরকে বাঘে ধরে গিয়েছে, আমি এভিডেভিট করে আমি আজকের থেকে বাঘ হয়ে গেল। গরু ছাগল, হরিণ, বাঘ, সিংহ, খরগোশ, হাঁস মুরগি এরা এভিডেভিট করে এদের জাত পাল্টায় না, কিন্তু মানুষের বাচ্চা এভিডেভিট করে ওদের জাত, মানুষের জাত। মুসলমান থেকে হিন্দু হয়, হিন্দু থেকে খ্রিস্টান হয়, খ্রিস্টান থেকে ইহুদি হয়, ইহুদি থেকে বৌদ্ধ হয়, বৌদ্ধ থেকে ঘুরে আবার মুসলমান হয়। এরা ধর্মীয় চরিত্র পাল্টায়। তাহলে গরুর পেটে যে গরুর বাচ্চা হবে এটা গ্যারান্টি, কিন্তু মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চা হবে এটার গ্যারান্টি। তার মানে ডেকোরেটরওয়ালা বাদ দিলে প্রতি হরেন পিছু 2টো করে শ্রোতা, হরেন পিছু। যে হরেনগুলো যদি বাইরে বাইরে না বাঁধা হয় বড্ড কি অসুবিধা হয়? বলবেন তাহলে ওরা খাবে কি করে? ওদের মাইক তো ওদের ভাড়া নেব, হরেন বাঁধার জন্য 500 টাকা কম যাবে না 1000 টাকা কমবে, তাতে তো ওর রুটি রুজির মামলা, অসুবিধে নেই। আমার মনে হয় ধর্মসভাগুলোতে এই অতিরিক্ত আওয়াজ মাইক বাঁধাগুলো বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। অনেক বাচ্চা আছে কাল তার পরীক্ষা, সে আমাদের এই বক্তব্যে অসন্তুষ্ট। অনেক হার্টের রুগী আছে যারা এই শব্দের জন্য কষ্ট পায়। বলবেন অনেক মানুষ তো শোনে, ঘোড়ার ডিম শোনে। ঘোড়ার ডিম বোঝেন? ঘোড়ার ডিম পাড়ে না বাচ্চা পাড়ে, কিন্তু লোকে বলে ঘোড়ার ডিম। তার মানে যা কোনো কালেই সম্ভব নয়। তো বাড়িতে মাইকে ওয়াজ শুনে হেদায়েত হওয়া কোনো কালেই, এখানে হাত নেড়ে, পা নেড়ে, মাথা নেড়ে, কোমর দুলিয়ে কত রকম ভঙ্গিমা করে মদ্দা লোক তাই বোঝাতে পারিনি। আর লেপের ভেতরে পা পুড়ে দে, দেলে হালান দে, আমার এই ওয়াজ শুনে বুঝবে ঘোড়ার ডিম? কখনো হয় না। এই জন্যে আমার মনে হয় অতিরিক্ত মাইক ব্যবহার না করাই ভালো। আমার এই মজলিসে যতজন মানুষ, 48 কেন 8টা মানুষ আসলে যা বলবো, 48টা মানুষ আসলেও সেই একই কথা হবে। শ্রোতা লাগে না ওয়াজ করতে গেলে, ওয়াজ করতে গেলে খাওয়ার লোক লাগে। যদি 8টা মানুষ যদি বক্তৃতা খায় সারা রাত ধরে বক্তৃতা হবে। আবার 8000 শ্রোতা, আমি ওয়াজ করছি, কেউ পাশা চুল করছে, কান চুল করছে, কেউ ফোন ধরতেছে, তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। ওয়াজ করতে গেলে বিরাট লোক লাগে না, অল্প শ্রোতাতেও সুন্দর আলোচনা করা যায় যদি শ্রোতাদের শোনার আগ্রহ থাকে
আর আল্লাহ যদি আমাকে গুছিয়ে বলার মতো, ওই দুটো বাড়লে বোধ হয় 48 আর 2 52, 53, 54, ভাই ঢোকো, তোমার দিলি 54 হবে, 54 জন। তো যে জন্য কথাটা বলা, যে ধর্ম যারা শুনতে চায় না, জবরদস্তি জোর করে তাদের ধর্ম শোনাতেই হবে, আমার মনে হয় ইসলাম এটা অ্যাকসেপ্ট করে না। বরং কোরআন হাদিসের এই কথাগুলো শুনে অতিরিক্ত আওয়াজের কারণে 49 ছিল, 51, 52 হলো, 52 জন বসেন। আমার মনে হয় এই কোরআনের কথা, হাদিসের কথা যার শোনার ইচ্ছা নেই, জোর করে তার কানে গেল ঢোকালে না, সে যদি বাজে মন্তব্য করে, তাহলে সেই মন্তব্যের জন্য সেও পাপী, আমিও পাপী, সভা কমিটিও পাপী। কারণ কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ফাড়াং করে আল্লাহ সম্পর্কে যদি কোনো মন্তব্য করে ফেলে, তাহলে সেই পাপের গোনাটা শুধু তার একা হয় না, শব্দ অতিরিক্ত হওয়ার কারণে সেই গোনার ভাগিদার আমরাও। আমি জানি না আজকের এই সভা কমিটি আগামী বছর 40টা হরেন বাঁধবে নাকি 4টে বাঁধবে, সেটা তাদের ব্যাপার। কারণ আমার কথা যে শুনতেই হবে এমন তো কথা না, কিন্তু আমার মনে হয়েছে এইগুলো আস্তে আস্তে সমাজটা ভালো হোক। অতিরিক্ত আওয়াজ সবার জন্য ভালো না। হয়তো আপনি বলবেন, কেন প্রতিবেশীরা দুর্গাপুজো বাজায়, তারা তো 300টা হরেন বাঁধে। আমি বললাম, ভাই তারাও 300 বাঁধলে তুমিও বাঁধলে, প্রয়োজন তাদেরও নেই, তোমারও নেই। তাহলে তোমার সঙ্গে আর তাদের সঙ্গে পার্থক্য কোন জায়গায়? তুমি যে শান্তির ধর্ম ইসলাম মেনে চলো, তাই না? আমি অন্যকে অনুকরণ করতে যাব কেন? অন্যকে তুলনা দিতে যাব কেন? আমার প্রয়োজন যতটুকু আমি ততটুকুই ব্যবহার করব। যাক, এবারে যে কথাটা বলার, এই ধরনের ধর্মসভাগুলো থেকে মানুষের আত্মা, আখলাক, ইয়াকিন, ইমান, ইখলাস এগুলো শুদ্ধ করার জন্যে, আরও উন্নততর করার জন্যে, আরও ভালো করার জন্যে এক একজন বক্তা তিনি তার নিজস্ব ভঙ্গিমা অনুযায়ী কোরআন এবং হাদিস শরীফের বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মানুষের জীবন উন্নত করবার জন্যে বক্তব্য পেশ করেন। কেউ ক্ষতি করার জন্যে করেন না। কোরআন হাদিসের প্রত্যেকটা কথাই মানব জাতির জন্যে শুধু বলবো না, গোটা জগৎবাসীর জন্যে, দুনিয়ার কল্যাণের জন্যে কোরআন হাদিসের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এক একজন বক্তা তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজে যেমনটা প্রয়োজন মনে করেন, কোরআন হাদিস থেকে তমন কথাই তিনি মানুষদেরকে বোঝাবার চেষ্টা করেন। আমিও আপনাদের ইশতেহারটা পড়েছি, তো ওয়াজ আর আমি করব কি? ওয়াজ এতে যা করা আছে তাতে আর বক্তাদের বেকার পয়সা খরচ করা আপনাদের ঠিক হয়নি। মুসলিম আমাদের নাম, কোরআন আমাদের জান। মুসলিম আমাদের নাম, কোরআন আমাদের জান। যদি বলি কজন কোরআন পড়তে পারে হাত তুলুন। মুখের কথা তো বলে দিলুম আই লাভ ইউ, বললে তো সমাজে টাকা দাও, একটু চিকেন পরোটা কিনে খাই, তা বলছে না আই লাভ ইউ। বুঝতে পারেননি? এতে কি প্রেম জমবে বলে মনে হয়? আই লাভ ইউ যদি বলতে হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার মানুষটার দাবি থাকতে পারে আমার কাছে, সেটা তো পালন করতে হবে। আমি মুখে বলে দিলাম মুসলিম আমাদের নাম, কোরআন আমাদের জান। বলছি কোরআন আমার জান, কিন্তু পড়ব না। মুখ একরকম, কাজ আর একরকম। ওরে কি বলে? ফতোয়াটা আপনাদের দিতে আমি মার খেয়ে পড়বো কেন? আমি ফতোয়া দিতে পারবো না। আপনারা লিখেছেন বলে আমি বলছি, না লিখলে বলতাম না। কোরআন আমাদের, মুসলিম আমাদের নাম, কোরআন আমাদের জান, এটা মুখে বলছি, কিন্তু কোরআন পড়ি নে আর পড়ার চেষ্টা করি না। তাহলে যাদের মুখ আর অন্তর দুটো আলাদা তাদের কি বলে ভাই? ফতোয়া আপনাদের দেওয়াই লাগবে। আরে ফতোয়া আপনারা জানেন কি বলে? কি জোরে বলে? মুনাফিক। তাহলে এর থেকে কি করে বাঁচা যাবে? ফতোয়া যখন দিতে পারেন ওষুধও আপনার জানা আছে। নিজেরা ওষুধটা একটু গিলে নিলে খুব ভালো হয়। পরে নামাজ আমাদের গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। দারুণ সুন্দর কথা বলেছেন, বেশ কবিতা সন্ধে সন্ধে, যে নামাজের গাড়ি চেপে আমরা
জান্নাতে যাব। আচ্ছা, যে কটা লোক শুনতে বসেছে সবাই কি আজকে এশার নামাজটা পড়েছে? সকালের ফজরের কথা এখন থাক, আজকের এশার নামাজটা কি সবাই পড়েছে? সবাই পড়িনি। আল্লাহ আমাদের রব, নবী আমাদের সব, ইসলাম আমাদের ধর্ম, ইবাদত আমাদের কর্ম। আমরা যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে ঋণী তিনি হলেন আমাদের মা, যাকে নেতা মানি তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ। আচ্ছা, ওয়াজ আর বাকি আছে? ওয়াজ সমস্ত ইস্তেরা হয়েই গেছে, বেকার আমাদের ডেকে কষ্ট দেন কেন তা কি জানি। আর গ্রামের সমস্ত কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া ও বাৎসরিক ইসালে সওয়াব। থ্যাংক ইউ সো মাচ। যারা মারা গেছেন, কবরে গেছেন, তাদের জন্য একটু দোয়া করা, আর তাদের জন্য দুহাত ভরে আল্লাহর কাছে একটু সওয়াব রেসানি করা। তার মানে আমরা কিছু সওয়াব রোজগার করে তাদের কবরে পাঠিয়ে দেব, কারণ তারা আর সওয়াব কামাই করতে পারে না, তাই কামাই করব আমরা আর দান করব তাদের। ভালো জিনিস। এবারে যে কথাটা বলবো, যে পৃথিবীতে আমরা যারা মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো আমার মতন একটা আব্দুল মাতিন পৃথিবীতে 9.5 কোটি মানুষ, 9.5 কোটি মানুষ দুনিয়াতে। শুধু ভারতবর্ষে আছে 135 কোটি, বাকি 800 কোটি তামাম দুনিয়া জুড়ে মানুষ আছে। আচ্ছা, এই 9.5 কোটি মানুষের ভিতরে আমার মতো একটা আব্দুল মাতিনকে আল্লাহ যদি পৃথিবীতে না পাঠাতেন, আমার মা যদি আমাকে প্রসব না করতেন, ধৈতি গ্রামের আজকে ওয়াজ কি বাকি থাকতো বলে মনে হয়? আমার বাপের 6 ছেলে 6 মেয়ে, মুফতি সাহেব বড়, তারপর একটা বোন, তারপর আমি বাবা মায়ের 3য় সন্তান। তা ধরুন আমার বাপের 6টা ছেলে 6টা মেয়ে না, 6টা মেয়ে আর 5টা ছেলে, আমি হইনি। আল্লাহ আমার এই পৃথিবীতে পাঠাইনি, তাতে কি ধৈতি গ্রামের এই 10টা থেকে 11:30টা টাইম ওয়াজ কি বন্ধ থাকতো? ওয়াজ কারো না কারো দিয়ে চলে যেত। ধৈতি গ্রামের মুসলমান কিন্তু অভাব বোধ করতো না যে একটার পাঠানোর কথা ছিল, সে সাল আসি দেখে না, এখনো মনে হচ্ছে একটা কম ভাব। এরকম ধারণা পৃথিবীর কারোর আসতো না। তাহলে আমি জন্ম না নিলে পৃথিবীর কোনো অভাব হতো না, কিন্তু জন্ম আমি নিয়েছি, মানুষের ঘাটতি কি পূরণ করতে পেরেছি এটা আমাকেই ভাবতে হবে। এটা আমার পক্ষ থেকে আর কেউ ভেবে দেবে না। আমি না আসলে জগতের কোনো ক্ষতি হতো না, কিন্তু আমার আশার বিনিময়ে জগতের লাভ কতটা আমি পাইয়ে দিতে পেরেছি, জগতের কল্যাণে আমি আমার নিজেকে কতটা কোরবানি করতে পেরেছি, জগতের লাভে, জগতের উন্নয়নে, জগতের কল্যাণে, মানুষের সদুপদেশে, মানুষের চোখের পানি বোঝাতে, মানুষের বিপদ থেকে উদ্ধার করতে, মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের ব্যর্থ জীবন থেকে সফলতার জীবনে টেনে আনতে, মানুষের বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনতে আমি আব্দুল মাতিন কতটা জগতের কাজে লেগেছি বা লাগেনি, এ মূল্যায়নটা আমার নিজেকেই করতে হবে। আমার ভাবনাটা অন্য কেউ ভেবে দিলে হবে না, আমার ভাবনাটা আমাকেই ভাবতে হবে। যত সময় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তিনি তার নিজেকে নিয়ে ভাবতে না শেখেন, নিজের উন্নয়নে, নিজের কল্যাণে, নিজের সমাজ ব্যবস্থায়, নিজের জীবন যাপনে, নিজের জীবন ধারণে আমি যত সময় আমার নিজেকে নিয়ে ভাবতে না শিখি, ততক্ষণ আমি ঠিক 16 আনা মানুষ হতে বলে মনে করি না। আত্মসমীক্ষা আর আত্মভাবনাটা গরুর ভিতরে থাকে না, কুকুরের ভিতরে থাকে না, শিয়াল বনবিড়েলের ভিতরে থাকে না, হাঁস মুরগির ভিতরে নেই, ডলফিন, তিমি মাছ, বাঘ, সিংহ, হাঙর, কুমির, জলস্থি আর হাতির ভিতরে থাকে না। এই আত্মসমীক্ষা, আত্মসমালোচনা আর আত্মকল্যাণের চিন্তা চেতনার ভাবনাটা আল্লাহ মানুষকে দিয়েছেন, অন্য কোনো এই চতুষ্পদ জন্তু জানোয়ার যা আমরা দেখছি তাদের কাউকে আল্লাহ দেননি। আমাকে ভাবতে হবে আর 5টা প্রাণী জগতের চাইতে আমি কতটা আলাদা। আমার এই চাদর, এ ভাবনাটা কুকুরেরও আছে। দেখবেন এরকম শীতকালে কুকুর ফাঁকা জায়গায় শুয়ে থাকে না, পলকাদায় শোয়ে, খেয়াল করেছেন? কুকুর
আমি শীতে চাদর গায়ে দিয়েছি, কুকুরও কিন্তু গরমের জন্যে পলগাদায় শুয়েছে, হয় পলগাদায়, না হলে চুলোর পাশে, না হলে মিষ্টির দোকানদার যে আঁশে জিলিপি করেছিল আঁশের ধারে। তার মানে শীতের অনুভূতিটা তাদেরও আছে, অস্বীকার করা যাবে না। ক্ষুধা লাগলে আমিও যেমন খাই, চতুষ্পদ জন্তু জানোয়ার তাদেরও ক্ষুধার তাড়না আছে, তারাও খায়। প্রত্যেকটা প্রাণী তারাও খায়। বংশ বিস্তার করার জন্য আল্লাহ যেমন আমার দেহে যৌন চেতনা দিয়েছেন, প্রত্যেকটা প্রাণী জগতের ভিতরে আল্লাহ সমানভাবে যৌন চেতনা দিয়েছেন। তাহলে তাদের বংশের অস্তিত্ব টিকে থাকতো না। তাহলে এ চেতনা আমার ভিতরে যেমন আছে, চতুষ্পদ প্রাণী হাঁস মুরগি তাদের ভিতরেও আছে। তাহলে শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডা গরমের অনুভূতিটা আমাদেরও আছে, তাদেরও আছে। ক্ষুধার অনুভূতিটা আমাদেরও আছে, তাদেরও আছে। বংশ বিস্তারের চেতনাটা, উন্মাদনা আমাদেরও আছে, তাদেরও আছে। আচ্ছা, গ্রামের কোনো ছেলে অন্যায় করলে 5টা মোড়ল মাতব্বর বসে তার বিচার করে। গ্রামের কোনো কুকুর যদি অন্যায় করে আর 10টা কুকুর এক জায়গায় বসে কোনো বিচার আচার করে দেখেছেন? কুকুরদের কোনো বিচার টিচার বিচার নেই। বিচার ব্যবস্থা কার জন্যে? মানুষের জন্য। আচ্ছা, এই গ্রামের কোনো শেয়াল যদি ডোবের থেকে মুরগি ধরে নিয়ে যায়, এটা কোন থানা? কাশীপুর থানা। আপনার ডোবের প্রায় 350 টাকার এক বড় মুরগি শেয়ালে ধরে নিয়ে গেছে। আপনি যদি সিসি ক্যামেরা থেকে শেয়ালের ছবিটা তুলে নিলেন, বাড়িতে সিসি ক্যামেরা ছিল, শেয়াল ডোব ভেঙে মুরগি নিয়ে যাচ্ছে, এখন সিসি ক্যামেরা থেকে ওই শেয়ালের ছবি তুলে থানায় যেয়ে যদি একটা এফআইআর করেন, শেয়ালের বিরুদ্ধে থানা কেস নেবে? কেস? তাহলে কেস কাপটা অন্য প্রাণীর জন্যে না, বিচার ব্যবস্থা অন্য প্রাণীর জন্যে না, বিচার ব্যবস্থা কাদের জন্যে? কেস কাপটা মানুষের জন্য। ভেরি গুড। ভাবনা চিন্তা, উন্নতি অবনতি, লাভ লস, অতীত ভবিষ্যৎ, ইহকাল আর পরকাল, এসব চিন্তা যদি তাদের করতে হতো, তাহলে তারা কিন্তু মানুষের ইচ্ছা মতো ব্যবহৃত হতো না। মানুষ মনে করেছে তো পোলট্রি জবাই করে জামাই যত্ন করেছে, মানুষ মনে করেছে তো গরু জবাই করে কোরবানি দিয়েছে, মানুষ মনে করেছে তো গাই গরুর দুধ দুয়ে নিজের ছেলেরা খাইয়েছে। তাহলে পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে আমরা কাজে লাগিয়েছি, সবাইকে কাজে লাগিয়েছি। ওরা কেউ কখনো কান মোড়ামুড়ি দেয়নি। কিন্তু কোন প্রাণী জগৎ কি কখনো মানুষকে কাজে লাগিয়েছে? একটু ভেবে দেখুন। মাঠে জমি চাষ করে ধানের ভাত আমরা খাবো, কিন্তু সেই মাঠে নাঙল চাষে গরু। কোনোদিন ভাত রান্না করে গরু দিয়েছেন? ভাত রান্না করে? আচ্ছা, আমরা তো গরুকে কাজে লাগিয়েছি আমাদের লাভে, গরু কি কখনো তার লাভে আমাদেরকে কাজে লাগিয়েছে? বড্ড কি জটিল হয়ে যাচ্ছে না? আমার কথা কি বড্ড কঠিন হচ্ছে? পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খেদমতে সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যাতে আল্লাহর নির্দেশে জীবন কোরবানি দিতে পারি। বলুন সকলে সুবহানাল্লাহ। সব প্রাণী আপনার জন্য কোরবানি হবে, আর আপনাকে কোরবানি হতে হবে কার কাছে? সেইটা কি ঠিকঠাক হচ্ছে বলে মনে হয়? ঠিকঠাক ঠিকঠাক মনে হয় হচ্ছে না, মনে হয় হচ্ছে না। যদি তা হতো তাহলে ইসলাম সম্পর্কে আজকে আর ধর্মসভা করার প্রয়োজন পড়তো না, কখনোই প্রয়োজন পড়তো না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। এর আগে আরেকটা আয়াত আপনাকে শোনাবো। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, বান্দারে তুমি তোমার নিজেকে বোঝবার চেষ্টা করো, তুমি তোমার নিজেকে জানবার চেষ্টা করবে। আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, জগৎ সংসারে যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, কাবা, বাইতুল্লাহ, আরশে আজিম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, গাছপালা, জড় বস্তু, প্রাণী জগৎ, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল সৃষ্টির ভিতরে আমি আল্লাহ শিল্পী হয়ে আমার শিল্প জগতের সকল শিল্পের ভিতরে মনুষ্য জাতির মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মাইকটা বড্ড গম গম করছে, ভেতরে শুনতে অসুবিধা হয় না তো? কথা সব বোঝা যাচ্ছে? একটু স্পিড হয়ে গেলে কোনো ঝামেলা পাকাচ্ছে না তো আওয়াজ? ওকে, একটু কম হলে একটুখানি বক্স কম করে দেন, একটুখানি। আমি তো আওয়াজ শোনাতে আসিনি, দুটো আওয়াজ শোনাতে, আওয়াজ একটু কমায় হোক। তো আরশে আজিম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, কাবা, বাইতুল্লাহ, মসজিদে নববী, মিনার গম্বুজ, এই সমস্ত কিছু সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে সেরা সম্মান কাকে দিয়েছেন? আরেকবার বলেন, মানুষকে দিয়েছেন। যিনি শিল্পী তিনি নিজে বলছেন, আমার এই মানব শিল্পটাই হলো সবচেয়ে সম্মানের শিল্প। এত সম্মান আমি আল্লাহ আর কাউকে দেইনি। মানুষকে যত সম্মান আমি আল্লাহ দিয়েছি, এরাই হলো সবচেয়ে বড় সম্মানের অধিকারী। তাহলে সম্মানের দিক দিয়ে আমরা সৃষ্টি জগতের সেরা। কার কথায়? না, সৃষ্টিকর্তা তার নিজের কথায়। নাম্বার 2, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তিনের কসম, জাইতুনের কসম, ওয়ালাকাদ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন আল্লাহ তুরি সিনিন একটা পাহাড়ের কসম করেছেন, মক্কা মুকাররমার কসম করেছেন, চারটি কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ শিল্পী হয়ে আমি যত শিল্পকে তৈরি করেছি, সকল শিল্পের ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্দর আর সম্মান দুটো কি একরকম বলে মনে হয়? সুন্দর আর সম্মান আলাদা না? পাকড়া বলে একটা পাকড়ার তুল হয় না? পাকড়া গাছ আছে তো দেশে এখনো? পাকড়া একটা ফুল হয় না? পাকড়ার ফুল হয়, দেখতে সুন্দর, কিন্তু ওর কোনো সম্মান আছে? রাস্তায় পড়ে থাকলে সব তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। কিন্তু যদি একটা গোলাপ ফুল পড়ে থাকে কেউ না কেউ, কিংবা ওই মাঠে সরু সরু স্টিকের উপরে অনেকগুলো ফুল হয় সাদা সাদা, রজনীগন্ধা, ওরকম রজনীগন্ধা ফুল যদি রাস্তায় কেউ পড়ে থাকে, যে কেউ কুড়িয়ে নেবে ফুল। তাহলে পাকড়ার ওটাও ফুল, পাকড়া বলেন না শিমুল বলেন? পাকড়ার ফুলটাও ফুল, রজনীগন্ধাটাও। কিন্তু রজনীগন্ধার ফুল সৌন্দর্য আছে, আবার সম্মানও আছে। পাকড়ার ফুল সৌন্দর্য আছে কিন্তু সম্মান নেই। তো সম্মান আর সৌন্দর্য দুটো এক জিনিস না, দুটো আলাদা। তো সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছেন মানুষকে। সৌন্দর্য, লাকাদ খালাকনাল ইনসান
ফি আহসানি তাকওয়িম, প্রাকৃতিকগতভাবে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর করে, শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠতম সম্মান কাদের দিয়েছেন? তাহলে একবার নিজের বিবেককে চোখ বন্ধ করে ভাবুন যে আমি হলাম সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি, আর আমি হলাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এবার ঠিক করেন মদ খাবেন না খৈনি খাবেন? এবার ঠিক করে নেন তেরঙ্গা খাবেন না শেকর গুটকা খাবেন? এবার ঠিক করেন বিড়ির পাশায় চুমু দেবেন না জমজমের গ্লাসের মুখে চুমু দেবেন? ভাবনাটা আপনার। আপনি কিন্তু পৃথিবীর সেরা জাতি, আপনি কিন্তু পৃথিবীর সবচেয়ে সম্মানের জাতি। আমার ভাষায় নয়, যিনি শিল্প তৈরি করেছেন সেই শিল্পী সৃষ্টিকর্তা নিজেই কিন্তু আপনাকে এত সম্মান দিয়েছেন, এত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। সমস্ত মানুষের কথা বললাম। এবার যদি বলি 3 নম্বরে, রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মনুষ্য জাতি তোমাদেরকে আমি সম্মান দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠতম আকৃতি দিয়ে তৈরি করেছি। 3 নম্বরে আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমাকে স্বীকার করে নিয়েছে, আমার একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছে, আমার মুহাম্মদকে রাসূল বলে গ্রহণ করেছে, আমার কোরআন কে কালামুল্লাহ বলে গ্রহণ করেছে, আমার কিবলাকে যারা কাবাকে কিবলা বলে মেনে নিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় তিনি বলেছেন পৃথিবীর যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে ঈমানদারদের মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দুটো বলেছি সবাই মানুষ, আমরা মানুষ মানে তার ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই, পার্সিয়ান সবাই আছে, সবাই মানুষ। তাহলে সমস্ত মানুষ সৃষ্টিগতভাবে সুন্দর, আল্লাহ প্রদত্ত সম্মানের দিক দিয়ে সবাই সম্মানী। আর এই সব মানুষের ভেতরে আবার যারা ঈমানদার আল্লাহ তাদের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ আর আপনার ডবল ডোজ পাও না, যেহেতু আপনি ঈমানদার, তাই না? মানুষ হিসেবে একটা ডোজ পেয়েছে, ঈমানদার হিসেবে আর একটা ডোজ। মানুষ হিসেবে একটা সম্মান, ঈমানদার হিসেবে আল্লাহ আপনাকে আরো একটা সম্মান দিয়েছেন। নাম্বার 4, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন এই পৃথিবীর ঈমানদার মানুষেরা আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভিতরে যারা শিক্ষা অর্জন করেছেন, যারা জ্ঞান অর্জন করেছেন, ইলম যারা অর্জন করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি, तमाम দুনিয়ার মানুষকে সম্মান দান করেছি, তার ভিতরে ঈমানদারদেরকে আরো অধিক পরিমাণ সম্মান দিয়েছি। আর ঈমানদারের ভিতরে যারা লেখাপড়া শিখেছেন, ঈমানদারের ভিতরে যারা জ্ঞান অর্জন করেছেন, যারা ইলম হাসিল করেছেন, আমি আল্লাহ তাদের জন্য বললাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছেন আর লেখাপড়া শিখে যারা জ্ঞানী হয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 4টে স্তর বলেছি, গুলিয়ে যাচ্ছে না তো? গুলিয়ে গেলেই বলে মুশকিল হয়ে যাবে। একটু মনে রাখেন। আশা করছি শুয়ে পড়ে একটু ভাবলেও হয়তো লাইফ স্টাইলটা চেঞ্জ হতে পারে, আমি আশা করছি। ওয়াজ শুনে যদি জীবনে কাজে লাগিয়ে উন্নতি করতে না পারি, তাহলে সে অশোনাও বিপদ খুব। বুঝতে পারেননি? পৃথিবীতে এমন বোকা লোক নেই যে ডাক্তার দেখায়, প্রেসক্রিপশন করে, ওষুধও কেনে কিন্তু খায় না। এরম পাগল ছাগল আছে দুনিয়ায় কেউ? হ্যাঁ, পাগল ছাগল। 500 টাকা ফি ডাক্তারের, 1.5 ঘন্টা বসে চেক আপ করলেন,
প্রেসক্রিপশন হলো, ওষুধের দোকানে দাঁড়ালেন, 1,500 টাকার ওষুধ কিনলেন, বাড়ি এসে বললেন থাকবে খাবো না। কোনো মানে আছে? এরম পাগল কেউ আছে? তো এরম পাগল মনে হয় সবাই একটা খুঁজলি পাওয়া গেলেও, হ্যাঁ সবাই বলো 1,500 টাকা চাঁদা দেয়, আবার বলে দেয় মাথি নিজুরে একটু লেসিস, আমার বলো ও রসটা খুব ভালো লাগে। তা তুই ভাই যেরাম ডাক্তার পছন্দ করেছিস সেরাম ডাক্তার তো আছে, তবে এ ডাক্তার প্রেসক্রিপশন করিনি, ডাইরেক্ট সব ওষুধ গালে ঢেলে দিচ্ছে। থাকি আমাদের ভাল লিখতে না, কেন তেতো তেতো বানা ভাব। তাহলে কেন ভাই এত পয়সা খরচ করলেন? সবাই চাঁদা দেওয়ার বা কি দরকার ছিল? আর আমাদেরও বা কষ্ট দেওয়ার কি দরকার ছিল? 4টি স্তর মানুষ হিসাবে শ্রেষ্ঠতম সৃষ্টি, মানুষ হিসাবে শ্রেষ্ঠতম সম্মানের অধিকারী, ইমানদার হিসাবে মনুষ্য জাতির ভিতরে আরো আমি মর্যাদাবান। আর ইমানদারের ভিতরে যদি লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করতে পারি তাহলে তার উপরে আবার আমার স্থান। আচ্ছা, থানার পুলিশ, থানায় 3 ধরনের লোক যায়, এক আসামি, আর এক ফরিয়াদি, আর থানায় থাকে পুলিশ। এই 3টে নিয়ে একটা সিরিয়াল তৈরি হয়। তো আসামি যে বলে মাতিন আমার নাকে কিল মেরেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আসামি বলল পুলিশ কেসটা লিখে নেবার আমার নোটিশ করলো, আমি চলে এলাম। আমি হলাম আসামি, যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো সে হলো ফরিয়াদি। তাহলে আসামি, ফরিয়াদি আর পুলিশ বিচারক। যদিও পুলিশ ঠিক বিচার করে না, পুলিশ বিচারের জন্য এটা কোর্টে ট্রান্সফার করে। থানা হলো ছোট, থানা বিচার করে না, বিচার করার 9 গার্ড ক্লিয়ার করে দেয়। তা আমি আর কোর্ট পর্যন্ত না যে থানাই থাকি। তাহলে পুলিশ, আসামি, ফরিয়াদি। তো কেউ মেরেছে, কেউ মার খেয়েছে, আর কেউ বিচার করছে থানায়। আচ্ছা, মারালো, মার খাওয়ালো, বিচার করালো, এই 3টের ভেতরে সম্মান বেশি কাজ? বিচার করা লোকে। আচ্ছা, প্রতিদিন কমান্ডেল করে বিড়ি খেলি থানার পুলিশ হওয়া যাবে? মোটামুটি একটা বলেন। প্রতিদিন কত পিস তেরঙ্গা শেখর গুটকা চুটকি খেলি পুলিশ হওয়া যাবে? কথা বলেন। পুলিশ হতে গেলে তেরঙ্গা খাতি হয় না গুটকা খাতি হয়, নাকি বিড়ি খাতি হয়, না সিগারেট, নাকি ফ্রি ফায়ার খেলতে হয়, না পাবজি খেলতে হয়? কি করলে পুলিশ হওয়া যায়? লেখাপড়া শিখতে হয়। তাহলে তো অস্ত সবাই জানে, লেখাপড়া শিখতে হয়। তাহলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কোরআনে আল্লাহ 1400 বছর আগে বললেন যারাই লেখাপড়া শেখে তারাই সমাজের সর্বোচ্চ মাথায় বসে মাতব্বরি চালায়। মুসলমান মারতেও পারে, মার খাতেও পারে, বাট পুলিশ হতে পারে না। অভাবটা কিসের? শিক্ষা। সারা জীবন মারবেন আর মার খাবেন, তাহলে সম্মানের এই জায়গাটায় আপনি কবে যাবেন? জাতির ঘুম কি কোনোদিন ভাঙবে না? গ্রামের নাম আর বলবো না, কারণ আমারও তো পিঠটা বাঁচাতে হবে নাকি। গত ইলেকশনে 18টা মরেছে, যারা মেরেছে তারাও মুসলমান, যারা মরেছে তারাও মুসলমান। আর যারা মেরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি, আর যারা মরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি। নিচে 2-3 আছে, কেউ বা পুরো মাঠ পাস। তাহলে মারছে যিনি তিনিও অশিক্ষিত, মরছে যিনি তিনিও অশিক্ষিত। আর খুব গর্ব করে বলতে পারি আমার জাত মারতেও পারে, মরতেও পারে, কিন্তু আমার জাতিটা জীবনে বিচার করতে শিখলো না। যদিও তাদের কাছে রয়েছে ইমানের মতো এক বিরাট সম্পদ। অভাবটা কিসের? স্টাডি, এডুকেশন, কালচারের অভাব। ধর্মসভা করে লাভটা কি হবে যদি আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে না পারি? চিৎকার চেঁচামেচি করে লাভটা কি হবে আমার সমাজের অবক্ষয় যদি রোধ করতে না পারি? নাম্বার 2, একজন জমি বিক্রি করে, একজন জমি কেনে। আপনার 1 বিঘে জমি দাম হলো 22 লাখ টাকা, আর একজন কিনলেন, তিনি 22 লাখ টাকা দিলেন, আপনি জমিটা তার দিয়ে দিলেন। বলল ওই জমিটা 1 বিঘে জমি 22 লাখ টাকা দাম, আমি আপনার দিয়ে দিলাম। আপনি বললেন টাকাও তোমার দিয়ে দিলাম। কেনা বেচা কি এইরকম করে হয়?
কি হয়? লেখালেখি হয়। তাতে সুনির্দিষ্ট কোন জমিনটা ম্যাপ দেখে, দাগ নম্বর দেখে, তার পূর্বর দলিল রেকর্ড দেখে সেই সমস্ত বায়ান লিখে বলা হয় আমার পিতৃসূত্রে প্রাপ্ত এই জমিটা এত দাগে, যার পূব ধারে বক্কারের জমি, উত্তর ধারে রশিদির জমি, দক্ষিণ ধারে গোলাম আলীর, আর উত্তর পাশে আবার সরকারি রাস্তা, একদম সুনির্দিষ্ট করে বলা হলো এই জমিটা আপনাকে আমি দিলাম 22 লক্ষ টাকার বিনিময়ে। আচ্ছা, শুধু ওইটা যদি সাদা কাগজে লিখে আপনি আর আমি চুক্তি করে নেই, বেচা কেনা কি করতে হবে? চুক্তিটা ইন্ডিয়ান প্যানেল কোডের ল অনুযায়ী স্ট্যাম্প পেপারে হতে হবে, আর সেই চুক্তির পৃষ্ঠায় পৃষ্ঠায় গভর্নমেন্টের সিল সম্পদ থাকবে, আর ওখানকার একজন অফিসার আছেন ADSR, এডিশনাল সাব রেজিস্ট্রার, তার সিগনেচারও থাকবে। তাহলে ওখানেও তিনটে দল, কেউ বেচে, কেউ কেনে, আর কেউ বেচা কেনার ফাইনাল রিপোর্টিং করে। ও সিস্টার ও স্ট্যাম্প সিগনেচার না করা পর্যন্ত ওই জমি রেকর্ড হবে না। জমি জায়গার ক্ষেত্রে দলিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রেকর্ড, তাই না? তাহলে কেউ বেচে, কেউ কেনে, আর কেউ এদের দুইজনের চুক্তি সম্পাদনে সিগনেচার করে। এই তিনটের ভেতরে সম্মান বেশি কার? সিগনেচার করা লোক। মুসলমান তো বেচতেও পারে, কিনতেও পারে, সিগনেচারের করার জায়গায় কবে যাবে? কিছু তো কথা বলেন। যে পরিমাণ জমি মুসলমান বেচতে পারে, যে পরিমাণ জমি মুসলমান কিনতে পারে, সেই পরিমাণ জমিতে সিগনেচার করার মতো মুসলমান কড়া তৈরি করেছি আমরা। হ্যাঁ, আমরা মারতেও পারি, মরতেও পারি, বিচার করতে পারি না, বেচতেও পারি, কিনতেও পারি, সিগনেচার করতে পারি না। তাহলে জাতের ইজ্জত ডাস্টবিনে, নর্দমায়। কিসের অভাবে? কলমের অভাবে, স্টাডির অভাবে, এডুকেশন আর কালচারের অভাবে সমাজটা সর্বনাশ হচ্ছে। নাম্বার 3, আল্লাহ, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা খুব ভালোভাবে জানি, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। পৃথিবীতে কেউ অমর হয়ে চিরস্থায়ী চিরকাল থাকবে না, সবাইকে মরে যেতে হবে। আচ্ছা, সবাইকে যদি মরিয়ে যেতে হয়, তাহলে এই দুনিয়াটায় যা কিছু রোজগার করছি, যা কিছু কামাই করছি, সঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না, দুনিয়াতে রেখে যেতে হবে। একেবারে মারপেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় সঙ্গে যাবে 3 টুকরো কাফন, তাই না? তাছাড়া আর কিছু সঙ্গে যাবে না, শুধু 3 টুকরো কাফনই যাবে। তা 3 টুকরো কাপড়ের, এক্ষুনি কাপড়ের দাম কত নেয়? কাফনের কাপড় 500, কত? 1200 টাকা। ওর সঙ্গে বলা ওর এটা সেটা হাবি যাবি সব শুধু দে 1200, ওইটা 1000 টাকা ধরা যায় কাপড়। বাকি 200 টাকা একটু আতর দেয়, কর্পূর দেয়, এটা সেটা আরো অনেক কিছু দেয়, আনুষঙ্গিক জিনিসপত্র, তো 1000 টাকা। তাহলে 66 বছর বয়সে কবরে যাওয়ার সময় নিয়ে যাবেন তো 1000 টাকা। এর জন্য লড়াই কতটা হচ্ছে? 1000 টাকার বিষয়টা আপনি নিয়ে যেতে পারবেন না, তাহলে লড়াইটা কত টাকার হচ্ছে? 1000 টাকার ভেতরে হচ্ছে না বাইরে গিয়ে হচ্ছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, সম্মান আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সম্মান আমার আপনার দিয়েছেন, ইমানের মতো সম্পদ আল্লাহ আমাদের ভাগ্যে জুটিয়ে দিয়েছেন। আমার বাবা মুসলিম, মা মুসলিম, আল্লাহ পাক আমায় ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। ইসলামের কলমা পড়ার জন্য লড়াই করতে হয়নি, যুদ্ধ জঙ্গে যেতে হয়নি,
ইসলামের কলমা পড়ার জন্য আমার রক্ত দিতে হয়নি, ইসলামের কলমা পড়াবার জন্য ঘর বাড়ি আর বাবা মা আমার হারাতে হয়নি। ঘরের ভিতরে পিতামাতার কাছ থেকে মুসলিম পরিবেশের ভিতরে জন্ম নেওয়ার কারণে পারিপার্শ্বিক অবস্থানের ভিত্তিতে তিল তিল করে শিখতে শিখতে আমি ইমানদার হয়ে গেছি, আমি ইসলামের একজন পার্টনার হয়ে গেছি, ইসলাম ধর্মের একজন মান্যওয়ালা আমি বনে গেলাম। কিন্তু বান্দা মনে রাখতে হবে, আমি ইসলামের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান পরিবারে আল্লাহ আমায় পাঠিয়ে দিয়েছেন, এটাই তো আমার জন্মগত পরিচয়, আমার জীবনের শেষ পরিচয় নয়। গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হয়, ছাগলের পেটে ছাগলের বাচ্চা জন্ম হয়, বাঘের পেটে বাঘের বাচ্চা জন্ম হয়, হিন্দুর পেটে হিন্দুর বাচ্চা জন্ম হয়, মুসলমানের পেটে মুসলমানের বাচ্চা জন্ম হয়। ও বান্দা, এটা তো বিশ্বাস করা যায় না, গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হলেও হিন্দুর পেটে যে হিন্দুর বাচ্চা জন্ম হবে এ গ্যারান্টি দেওয়া যায় না, মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চায় জন্ম হবে এটাও তো প্র্যাকটিক্যালি গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ ইসলামের ঘরে জন্ম নেওয়ার পরেতে অনেক মুসলমান এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়, আবার হিন্দু ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার পরেতে অনেক হিন্দুর বাচ্চা এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়। আচ্ছা, গরু এভিডেভিট করে কোনোদিন ছাগল হয়েছে? এরকম কোনো লাইনটাই না আছে যে কোর্টে এভিডেভিট করে একটা ছাগল বলল আমি আর ছাগল থাকবো না, আমি একটু ভেড়া। জঙ্গলের হরিণ এভিডেভিট করে বললে আমি প্রচুর পরিমাণে আমার বংশধরকে বাঘে ধরে গিয়েছে, আমি এভিডেভিট করে আমি আজকের থেকে বাঘ হয়ে গেল। গরু ছাগল হরিণ বাঘ সিংহ খরগোশ হাঁস মুরগি এরা এভিডেভিট করে এদের জাত পাল্টায় না, কিন্তু মানুষের বাচ্চা এভিডেভিট করে ওদের জাত, মানুষের জাত। মুসলমান থেকে হিন্দু হয়, হিন্দু থেকে খ্রিস্টান হয়, খ্রিস্টান থেকে ইহুদি হয়, ইহুদি থেকে বৌদ্ধ হয়, বৌদ্ধ থেকে ঘুরে আবার মুসলমান হয়। এরা ধর্মীয় চরিত্র পাল্টায়। তাহলে গরুর পেটে যে গরুর বাচ্চা হবে এটা গ্যারান্টি, কিন্তু মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চা হবে এটার গ্যারান্টি থানার পুলিশ হওয়া যাবে মোটামুটি একটা বলেন। প্রতিদিন কত পিস তেরঙ্গা শেখর গুটকা চুটকি খেলে পুলিশ হওয়া যাবে? কথা বলেন। পুলিশ হতে গেলে তেরঙ্গা খাতি হয় না গুটকা খাতি হয়, নাকি বিড়ি খাতি হয়, না সিগারেট, নাকি ফ্রি ফায়ার খেলতে হয়, না পাবজি খেলতে হয়? কি করলে পুলিশ হওয়া যায়? লেখাপড়া শিখতে হয়। তাহলে তো অস্ত্র সবাই জানে, লেখাপড়া শিখতে হয়। তাহলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কোরআনে আল্লাহ 1400 বছর আগে বললেন যারাই লেখাপড়া শেখে তারাই সমাজের সর্বোচ্চ মাথায় বসে মাতব্বরি চালায়। মুসলমান মারতেও পারে, মার খাতেও পারে, বাট পুলিশ হতে পারে না। অভাবটা কিসের? শিক্ষা। সারা জীবন মারবেন আর মার খাবেন, তাহলে সম্মানের এই জায়গাটায় আপনি কবে যাবেন? জাতির ঘুম কি কোনোদিন ভাঙবে না? গ্রামের নাম আর বলবো না, কারণ আমার তো পিঠটা বাঁচাতে হবে নাকি। গত ইলেকশনে 18টা মরেছে, যারা মেরেছে তারাও মুসলমান, যারা মরেছে তারাও মুসলমান। আর যারা মেরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি, আর যারা মরেছে তারাও একটাও 7-এর উপরে পড়াশুনো করিনি। নিচে 2-3 আছে, কেউ বা পুরো মাঠ পাস। তাহলে মারছে যিনি তিনিও অশিক্ষিত, মরছে যিনি তিনিও অশিক্ষিত। আর খুব গর্ব করে বলতে পারি আমার জাত মারতেও পারে মরতেও পারে, কিন্তু আমার জাতিটা জীবনে বিচার করতে শিখল না, যদিও তাদের কাছে রয়েছে ইমানের মতো এক বিরাট সম্পদ। অভাবটা কিসের? স্টাডি, এডুকেশন, কালচারের অভাব। ধর্মসভা করে লাভটা কি হবে যদি আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে না পারি? চিৎকার চেঁচামেচি করে লাভটা কি হবে আমার সমাজের অবক্ষয় যদি রোধ করতে না পারি? নাম্বার 2, একজন জমি বিক্রি করে, একজন জমি কেনে। আপনার 1 বিঘে জমি দাম হলো 22 লাখ টাকা, আর একজন কিনলেন, তিনি 22 লাখ টাকা দিলেন, আপনি জমিটা তার দিয়ে দিলেন। বলল ওই জমিটা 1 বিঘে জমি 22 লাখ টাকা দাম, আমি আপনার দিয়ে দিলাম। আপনি বললেন টাকাও তোমার দিয়ে দিলাম। কেনা বেচা কি এইরকম করে হয়? কি হয়?
লেখালেখি হয়, তাতে সুনির্দিষ্ট কোন জমিনটা ম্যাপ দেখে, দাগ নম্বর দেখে, তার পূর্বর দলিল রেকর্ড দেখে সেই সমস্ত বায়ান লিখে বলা হয় আমার পিতৃসূত্রে প্রাপ্ত এই জমিটা এত দাগে, যার পূব ধারে বক্কারের জমি, উত্তর ধারে রশিদির জমি, দক্ষিণ ধারে গোলাম আলীর, আর উত্তর পাশে আবার সরকারি রাস্তা, একদম সুনির্দিষ্ট করে বলা হলো এই জমিটা আপনাকে আমি দিলাম 22 লক্ষ টাকার বিনিময়ে। আচ্ছা, শুধু ওইটা যদি সাদা কাগজে লিখে আপনি আর আমি চুক্তি করে নেই, বেচা কেনা কি করতে হবে? চুক্তিটা ইন্ডিয়ান প্যানেল কোডের ল অনুযায়ী স্ট্যাম্প পেপারে হতে হবে, আর সেই চুক্তির পৃষ্ঠায় পৃষ্ঠায় গভর্নমেন্টের সিল শপথ থাকবে, আর ওখানকার একজন অফিসার আছেন ADSR, এডিশনাল সাব রেজিস্টার, তার সিগনেচারও থাকবে। তাহলে ওখানেও তিনটে দল, কেউ বেচে, কেউ কেনে, আর কেউ বেচা কেনার ফাইনাল রিপোর্টিং করে। ও সিস্টার ও স্ট্যাম্প সিগনেচার না করা পর্যন্ত ওই জমি রেকর্ড হবে না। জমি জায়গার ক্ষেত্রে দলিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রেকর্ড, তাই না? তাহলে কেউ বেচে, কেউ কেনে, আর কেউ এদের দুইজনের চুক্তি সম্পাদনে সিগনেচার করে। এই তিনটের ভেতরে সম্মান বেশি কার? সিগনেচার করালো। মুসলমান তো বেচতেও পারে, কিনতেও পারে, সিগনেচারের করার জায়গায় কবে যাবে? কিছু তো কথা বলেন। যে পরিমাণ জমি মুসলমান বেচতে পারে, যে পরিমাণ জমি মুসলমান কিনতে পারে, সেই পরিমাণ জমিতে সিগনেচার করার মতো মুসলমান কটা তৈরি করেছি আমরা। হ্যাঁ, আমরা মারতেও পারি, মরতেও পারি, বিচার করতে পারি না, বেচতেও পারি, কিনতেও পারি, সিগনেচার করতে পারি না। তাহলে জাতের ইজ্জত ডাস্টবিনে, নর্দমায়। কিসের অভাবে? কলমের অভাবে, স্টাডির অভাবে, এডুকেশন আর কালচারের অভাবে সমাজটা সর্বনাশ হচ্ছে। নাম্বার 3, আল্লাহ, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা খুব ভালোভাবে জানি জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। পৃথিবীতে কেউ অমর হয়ে চিরস্থায়ী চিরকাল থাকবে না, সবাইকে মরে যেতে হবে। আচ্ছা, সবাইকে যদি মরিয়ে যেতে হয়, তাহলে এই দুনিয়াটায় যা কিছু রোজগার করছি, যা কিছু কামাই করছি, সঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না, দুনিয়াতে রেখে যেতে হবে। একেবারে মারপেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় সঙ্গে যাবে 3 টুকরো কাপড়, তাই না? তাছাড়া আর কিছু সঙ্গে যাবে না, শুধু 3 টুকরো কাপড়ই যাবে। তা 3 টুকরো কাপড়ের, এক্ষুনি কাপড়ের দাম কত নেয়? কাপড়ের কাপড় 500, কত? 1200 টাকা। ওর সঙ্গে বলা ওর এটা সেটা হাবি যাবি সব শুধু দে 1200, ওইটা 1000 টাকা ধরা যায় কাপড়। বাকি 200 টাকা একটু আতর দেয়, কর্পূর দেয়, এটা সেটা আরো অনেক কিছু দেয়, আনুষঙ্গিক জিনিসপত্র, তো 1000 টাকা। তাহলে 66 বছর বয়সে কবরে যাওয়ার সময় নিয়ে যাবেন তো 1000 টাকা। এর জন্য লড়াই কতটা হচ্ছে? 1000 টাকার বেশি তো আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে লড়াইটা কত টাকার হচ্ছে? 1000 টাকার ভেতরে হচ্ছে না বাইরে গিয়ে হচ্ছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, সম্মান আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সম্মান আমার আপনার দিয়েছেন, ইমানের মতো সম্পদ আল্লাহ আমাদের ভাগ্যে জুটিয়ে দিয়েছেন। আমার বাবা মুসলিম, মা মুসলিম, আল্লাহ পাক আমায় ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। ইসলামের কলমা পড়ার জন্য লড়াই করতে হয়নি, যুদ্ধ জঙ্গে যেতে হয়নি, ইসলামের কলমা পড়ার জন্য আমার রক্ত দিতে হয়নি, ইসলামের কলমা পড়াবার জন্য ঘর বাড়ি আর বাবা মা আমার হারাতে হয়নি, ঘরের ভিতরে পিতামাতার কাছ থেকে মুসলিম
পরিবেশের ভিতরে জন্ম নেওয়ার কারণে পারিপার্শ্বিক অবস্থানের ভিত্তিতে তিল তিল করে শিখতে শিখতে আমি ইমানদার হয়ে গেছি, আমি ইসলামের একজন পার্টনার হয়ে গেছি, ইসলাম ধর্মের একজন মান্যওয়ালা আমি বনে গেলাম। কিন্তু বান্দা মনে রাখতে হবে, আমি ইসলামের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান পরিবার আল্লাহ আমায় পাঠিয়ে দিয়েছেন, এটাই তো আমার জন্মগত পরিচয়, আমার জীবনের শেষ পরিচয় নয়। গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হয়, ছাগলের পেটে ছাগলের বাচ্চা জন্ম হয়, বাঘের পেটে বাঘের বাচ্চা জন্ম হয়, হিন্দুর পেটে হিন্দুর বাচ্চা জন্ম হয়, মুসলমানের পেটে মুসলমানের বাচ্চা জন্ম হয়। ও বান্দা, এটা তো বিশ্বাস করা যায় না, গরুর পেটে গরুর বাচ্চা জন্ম হলেও হিন্দুর পেটে যে হিন্দুর বাচ্চা জন্ম হবে এ গ্যারান্টি দেওয়া যায় না, মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চায় জন্ম হবে এটাও তো প্র্যাকটিক্যালি গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ ইসলামের ঘরে জন্ম নেওয়ার পরেতে অনেক মুসলমান এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়, আবার হিন্দু ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার পরেতে অনেক হিন্দুর বাচ্চা এভিডেভিট করে অন্য ধর্মে চলে যায়। আচ্ছা, গরু এভিডেভিট করে কোনোদিন ছাগল হয়েছে? এরকম কোনো লাইনটাই না আছে যে কোর্টে এভিডেভিট করে একটা ছাগল বললো আমি আর ছাগল থাকবো না, আমি একটু ভেড়া হব। জঙ্গলের হরিণ এভিডেভিট করে বললে আমি প্রচুর পরিমাণে আমার বংশধরকে বাঘে ধরে গিয়েছে, আমি এভিডেভিট করে আমি আজকের থেকে বাঘ হয়ে গেল। গরু ছাগল হরিণ বাঘ সিংহ খরগোশ হাঁস মুরগি এরা এভিডেভিট করে এদের জাত পাল্টায় না, কিন্তু মানুষের বাচ্চা এভিডেভিট করে ওদের জাত, মানুষের জাত মুসলমান থেকে হিন্দু হয়, হিন্দু থেকে খ্রিস্টান হয়, খ্রিস্টান থেকে ইহুদি হয়, ইহুদি থেকে বৌদ্ধ হয়, বৌদ্ধ থেকে ঘুরে আবার মুসলমান হয়। এরা ধর্মীয় চরিত্র পাল্টায়। তাহলে গরুর পেটে যে গরুর বাচ্চা হবে এটা গ্যারান্টি, কিন্তু মুসলমানের পেটে যে মুসলমানের বাচ্চা হবে এটার গ্যারান্টি বড্ড জটিল হচ্ছে নাকি? এটার গ্যারান্টি নেই। মুসলমান হতে গেলে না ইসলাম জানতে হয়, ইসলাম পড়তে হয়, ইসলাম বুঝতে হয়, তিল তিল করে জীবনে কাজে লাগাতে হয়, তিলে তিলে জীবনে কাজে লাগাতে হয়। দেইতি গ্রামে কত পরিবার টোটাল? মোটামুটি 160-70। আমাদের এই গ্রামটাতে 160-70টা পরিবার নিয়ে আমাদের এই ছোট্ট গ্রাম। বেশ, আমাদের এই 160-70টা পরিবারে আপনার মতো মানুষ মিনিমাম 100 আছে, যুবক বৃদ্ধ মিলিয়ে 300 আশা করা যায় পুরুষ মানুষ। আচ্ছা, 300 পুরুষ মানুষের ভিতরে আপনাদের এই 60-70 জন মানুষকে আল্লাহ আজকে সভা শোনার জন্য নির্বাচন করেছেন। আজকে যে আজকে সভাটা এই কজন মিলে শুনুক, আর বাকিরা কেউ ঘুমাক, কেউ হসপিটালে থাক, কেউ থানায় থাক, কেউ সবজি নিয়ে কলকাতায় নিয়ে যায়, যে যার মতন কাজে আছে। আপনার এই 70 জন মানুষ আপনাদেরকে আল্লাহ আজকের এই সভা শুনবার জন্য নির্বাচন করেছেন। সুতরাং আজকের দিনের ক্ষেত্রে ভাগ্যটা আপনারও খুব খারাপ না, আপনিও ভাগ্যবান। বলবেন কোন অ্যাঙ্গেল দিয়ে? রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমের অপর একটা জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে পৃথিবীর মানুষ, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ ঈমানদার বান্দা হিসাবে তোমাদেরকে বাছাই করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। উখরিজাত লিন-নাসি, মনুষ্য জাতির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকেই বাছাই করে নিলাম। পৃথিবীর শান্তি বজায় রাখার দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিলাম। কান্নার চোখের পানি মোছাবার দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিলাম। ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিলাম। উলঙ্গ ব্যক্তিদের কাপড় পরাবার দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিলাম। আগুন লেবাবার দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিলাম। ঝগড়া ফাসাদ মানডাঙ্গা খুন খারাপি এগুলো মেটাবার দায়িত্ব আমি আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেছেন, तमाम দুনিয়া
দুনিয়াতে যত জাতি আর যত গোষ্ঠী, যত মানুষ বসবাস করুক না কেন, যত ধর্মের মানুষ থাক না কেন, উখরিজাত লিন্নাসি, तमाम দুনিয়া সকল মানুষদেরকে শান্তি আর নিরাপত্তা রাখার জন্য আমি আল্লাহ বাছাই করে নিলাম মুসলমানদেরকে। तमाम দুনিয়ার মানুষকে, সমস্ত দুনিয়ার প্রাণী জগৎকে, এই পৃথিবীর পরিবেশ পরিস্থিতিটাকে সুন্দর সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ মুসলমানদের উপরে ছেড়ে দিয়ে বললেন, উখরিজাত লিন্নাসি, তোমরা হলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বাছাই করা জাতি। তোমাদের হাতে কোরআন তুলে দিলাম, আমার কোরআন তোমরা পড়বে, আমার কোরআন তোমরা বুঝবে, আমার কোরআন তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে। অন্য মানুষেরা মারপিট করবে, অন্য মানুষেরা মারপিট করবে, মুসলমানরা ছুটে যে তাদের মারপিটের বিচার করে শান্ত করে দেবে। অন্য মানুষেরা আগুন লাগিয়ে দেবে, মুসলমানরা ছুটে যে অন্যের লাগানো আগুন ঠান্ডা করে দেবে। অন্য মানুষেরা অপরের খাবার কেড়ে খাবে, মুসলমানরা ছুটে যে নিজের খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়ে ক্ষুধা নিবারণ করবে। পৃথিবীর মানুষেরা অন্যকে উলঙ্গ করে ছেড়ে দেবে, মুসলমান তোমরা ছুটে যে উলঙ্গ ব্যক্তিদের কাপড় পরিয়ে দেবে। পৃথিবীর মানুষ অন্যের হক নষ্ট করে দেবে, মুসলমান জাতি তোমরা ছুটে যে অন্যের হক প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে। পৃথিবীর অন্য জাতের মানুষেরা অন্যের চোখের পানি ফেলে তাকে কাঁদিয়ে ছাড়বে। ও মুসলমান জাতি, আমি আল্লাহ তোমাদেরকে শান্তির প্রতীক করে সৃষ্টি করে পাঠিয়ে দিলাম। অন্য জাতের মানুষেরা মানুষ হয়ে মানুষকে কাঁদাবে, আর তুমি মুসলমানের বাচ্চা ছুটে যে অন্যের কান্নার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবে। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো জাতি, তোমরাই হলে পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত জাতি। তোমাদের হাতেই কোরআন দিয়ে বলছি, জগৎ শান্তিতে রাখার দায়িত্ব তোমাদের। এই বিশ্ব শান্তিতে থাকবে তোমাদের জন্য। তোমরাই ঝগড়া বাঁধানো মানুষের মাঝখানে ফয়সালা করে দেবে। সে বিচার ফয়সালা কোরআনের ভিতরে আছে। লোকে আগুন লাগাবে, তোমাদের দায়িত্ব থামিয়ে দেওয়ার। কিভাবে থামাবে তার দৃষ্টান্ত কোরআনে বলা আছে। লোকে অন্যের খাবার কেড়ে খাবে, ক্ষুধার্ত মানুষেরা হাহাকার করবে। তোমাদের দায়িত্ব নিজের ভাত, নিজের রুটি অর্ধেক তুমি খাও, অর্ধেকটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়ে তাদের ক্ষুধা নিবারণ করো। অন্যেরা মারামারি করবে, তোমরা থামিয়ে দেবে। অন্যেরা কাঁদাবে, তোমরা চোখের পানি মোছাবে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। কোরআনের এই অসম্ভব রকমের সুন্দর কথাগুলো আমরা একটু বুঝতে জানলাম না।